ইব্রাহিম নবী আল্লাহর কাছে পরীক্ষা দিয়েছে, আল্লাহর ঘর বাইতুল্লাহ বানিয়েছে। বাইতুল্লাহ বানাইয়া অর্ডার করেছেন, ঘোষণা করে দিয়েছেন, যারা বাইতুল্লাহ আসবা আল্লাহর বান্দা ওয়াজিন ফিন নাস বিল হাজ্জিয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামির ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহর নবী ইব্রাহিম নবী ঘোষণা করে দিলেন, ও দুনিয়ার মানুষ, বাইতুল্লাহ আসো, আল্লাহর ঘরটা জিয়ারত করো। এরি আল্লাহর বান্দা, আল্লাহর ঘরে যাওয়ার জন্য প্রস্তুত হও, নিজেকে আল্লাহর ঘরের জন্য রেডি করো। আল্লাহর ঘরের জন্য যদি বান্দা আল্লাহর কাছে দোয়া করো আর চোখের পানি ফেলাও, তাহলে আল্লাহর বান্দা, এক বান্দা আল্লাহর বান্দা বাবুর্চিগিরি করে, কিন্তু আল্লাহ তাআলা প্রতি বছর তাকে আল্লাহর ঘর বাইতুল্লাহ তাকে নিয়ে যায়। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, দুনিয়া কিছুই না, চোখটা বন্ধ হয়ে গেলে তাকায়া দেখবা তোমার সন্তান তোমারে কবরে রাখিয়া দেখবে, কার জন্য এত বাড়ি ঘর সাজাই, কার জন্য সম্পদ করবা, কার জন্য বাড়ি ঘর সাজাইবা। এই দুনিয়া কিছুই না, সবকিছু বানাইয়া তোমাকে আল্লাহর কাছে রওনা করতে হবে রে বাবা। তোর সন্তান পর, তোর বিবি পর, তোর ভাই পর, সব কিছু পর, একমাত্র আল্লাহ হলেন আপন। ওই আল্লাহকে আপন বানাইয়া কবরে যাও। রে আল্লাহর বান্দা, একটা সন্তানকে কোরআনওয়ালা বানায়া যাও। ইব্রাহিম নবী যেমন তার সন্তানকে আল্লাহর জন্য কুরবানি করার জন্য আল্লাহর বান্দা প্রস্তুত হয়ে গেছে। তোমার সন্তানকে কুরবানি করতে বলি না, তবে হ্যাঁ, একটা কুরবানি করা লাগবে। তোমার সন্তানটা তুমি দুনিয়ার লাইনে উকিল ব্যারিস্টার ডক্টর বানাইলে, হয়তোবা তুমি একজন উকিল ব্যারিস্টার, তোমার সন্তান লক্ষ টাকা ইনকাম করবে, কিন্তু আল্লাহর বান্দা মসজিদ মাদ্রাসায় পড়াইয়া বেশি বেতন পাবে না। কিন্তু আল্লাহর বান্দা আল্লাহর ঘরের জন্য, নবীর ঘরের জন্য যদি সন্তানটা দাও, এই সন্তান ইব্রাহিম নবীর, ইসমাইল নবীর আদর্শ এমন সন্তান হবে, ওই সন্তান হাত তুলে দোয়া করতে দেরি, আমার আপনার কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না। এজন্য সন্তানকে মাদ্রাসায় দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এরে আল্লাহর বান্দা, এই যে ইসলাহি মাহফিল প্রতি মাসে একবার হোক আমরা সবাই চাই তো ইনশাআল্লাহ। আমাদের প্রধান মেহমান আমার উস্তাদ শাইখুল হাদিস আল্লামা মুফতি আল্লামা শামসুদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি চলে আসছেন, আপনাদেরকে বয়ান শোনাবেন। এই মাহফিলটা প্রতি মাসে যেন হয় সুন্দরভাবে। এলাকার মানুষ, একটা মানুষ যদি নামাজি হয়, একটা মানুষ যদি গুনাহ ছাড়নেওয়ালা হয়, একটা মানুষ যদি কোরআন তেলাওয়াত করনেওয়ালা হয়, এই আলোচনার কারণে একটা মানুষ যদি তার সন্তানটা মাদ্রাসায় দিয়া দেয়, ওই বান্দার সারা জীবনের আমল, আর সন্তান যদি মাদ্রাসায় দেয় ওর সদকায়ে জারিয়ার আমল সারা জীবন আল্লাহ কবরে পৌঁছাইতে থাকবে। এজন্য প্রত্যেক মাসে ছোট্ট করে ইসলাহি মাহফিলটা, মাদ্রাসা, আপনাদের এই প্রতিষ্ঠান আপনাদের কারো ব্যক্তিগত না। হুজুর চলে যাবেন, মাদ্রাসা দিয়া কেউ কিন্তু তার ইনকামের সোর্স করে না, বরং হুজুর তো আমাকে প্রায় সময় বলেন, আমি মাদ্রাসায় নিজের টাকা 1 টাকা থাকে এই হিসাব কখনো পাই না, বরং এমনও হয় নিজের পকেটের টাকা দিয়া উস্তাদকে বিদায় করি, আমি আমার পকেটে কি টাকা আছে জানি না। মাদ্রাসা কিভাবে চলে আপনারা কল্পনাও করতে পারবেন না। রাত দিন পরিশ্রম করে উস্তাদেরা তিলে তিলে
এই মাদ্রাসা মুফতি হুমায়ুন কবির সাহেব আজকে এই মাদ্রাসা এত সুন্দর আয়োজন করেছেন। প্রত্যেক মাসেই যেন মাদ্রাসাটা সুন্দর একটা আয়োজন হয়। এখানে ছোট্ট একটা খরচ, মাদ্রাসার এই খরচটার জন্য একটু খুশি খুশি কয়েকটা ভাই বলবেন হুজুর আলহামদুলিল্লাহ এই মাদ্রাসায় 1-2 ডেক খিচুড়ি প্রত্যেক